বন্ধুরা, আমি লিটারালি ওয়েট করতেছিলাম যে কবে আমি ঈদ শপিং করব এবং সেই শপিং হলটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আজকে আমি একটু সময় পেলাম, একটু সুযোগ পেলাম, প্লাস আমার শপিংও মোটামুটি ডান। তো তার কারণে ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে আমার ঈদ শপিং হলটা শেয়ার করি, কারণ ব্লগ তো শেয়ার করতে পারলাম না, মানে ঈদ শপিং ব্লগ, কারণ আমার অনেক বেশি লজ্জা লাগে, তাই আমি বাজারে মার্কেটে ক্যামেরা অন করতে পারি না। তো তার কারণে আমি ভাবলাম যে কেননা ঈদ শপিং হলটা শেয়ার করা যাক। আর আমি তোমাদেরকে একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে তোমরা আমার ঈদ শপিং হল দেখতে চাও কিনা। তো কয়েকজন তোমরা কমেন্ট করছো যে হ্যাঁ আপু দেখতে চাই। তো ওই কয়েকজনের কমেন্টই আমার কাছে অনেক, তো তার কারণে আজকে নিয়ে চলে আসলাম আমি ঈদ শপিং হল। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি কোনটা দেখাবো সেটা নিয়ে আমি কনফিউজড ছিলাম, তো তারপরে ভাবলাম যে আমার ঈদের ড্রেসটাই দেখাই, যদিও এটা ঈদের মেন ড্রেস না, তারপরেও আমি এটাই দেখাবো, কারণ ঈদের মেন ড্রেস দেখালে বন্ধুরা আমার ড্রেস পুরানো হয়ে যাবে। জাস্ট মজা করলাম, তো দেখাবো কিন্তু সেটা লাস্টে দেখাবো। তো চলো শুরু করি। দেখো, এটা হচ্ছে আমার ঈদের একটা আউটফিট, যেটা আমি ঈদের দিন সকালে ভাবলাম যে গোসল গোসল করে পরবো, কারণ হচ্ছে এটা খুবই সফট, খুবই আরামদায়ক। তো এটাই পরবো। আর এখানে দেখো হাতাতে হচ্ছে লেস বসানো আছে। এই লেসটা আমি কিনে দিয়েছিলাম দোকানদারকে, মানে দোকানদার আঙ্কেলকে। তো ওই টেলর হচ্ছে আমাকে এই জামাটা সুন্দর করে বানিয়ে দিয়েছে, একদম আমার মন মতো করে, আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা করে। তো এটা আসলে আমি মেক করাইছি। আর আমি এবার ঈদে না আসলে কোনো ড্রেসই কিনি নাই, যদিও কালকে মানে আগামীকাল আমি বাজারে যাব, তো দেখা যাক যে কিছু কিনি কিনা। তো এটা হচ্ছে আমার ঈদের প্রথম ড্রেস, তারপর দেখা যাক যে কী দেখাই। আমি একটা হিজাবও কিনছি, এই যে কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, মভ পিঙ্ক কালারের মধ্যে, খুবই সুন্দর, খুবই সফট। মানে হিজাবটা আমার যে এত বেশি পছন্দ হয়েছে আমি তোমাদের কি বলবো। এই হিজাবটা আমি প্রথমে দেখে গেছি দোকানে, দেন হচ্ছে অন্য অন্য দোকান ঘুরে আবার এই দোকানে এসে আমি হিজাবটা নিয়ে গেছি, কারণ এখানে দাম একটু বেশি চাচ্ছিলো। তারপরে মনে হলো যে দাম বেশি চাই চাক, তাও আমি এটাই নিব। তো শেষমেশ আমি 300 টাকা দিয়ে এটা নিতে পারছি। তো হিজাবটা খুবই সুন্দর। কনসিলার, আই এম নট মেকআপ পারসন, বাট আমার মনে হলো যে এইবার ঈদে একটা মেকআপ প্রোডাক্ট কেনা উচিত। আমি আসলে লিপস্টিক ছাড়া তেমন কিছুই দেই না, তো তার কারণে আমি ভাবলাম যে এবার একটা কনসিলার কেনা যাক, যেটা আমার হচ্ছে লাইক কনসিলারের কাজও করবে, আবার হচ্ছে ফাউন্ডেশনের কাজও করবে। তো আমি ওদেরকে বললাম, আমি যেহেতু বুঝি না, তো ওদেরকে বললাম যে আমাকে একটা কনসিলার দেখান যেটা হচ্ছে আমার মেকআপের মতো কাজ করবে। তো এটাই আমাদেরকে দেখালো। এটা হচ্ছে লরিয়াল প্যারিসের আর কি কনসিলার। তো এটা বললো যে অনেক ভালো হবে, তো দেখা যাক আমি ইউজ করি, করে যদি ভালো হয় তোমাদেরকে বলবো। তারপরে আসো হচ্ছে একটা পারফিউম দেখাই, এটা হচ্ছে পারফিউম অয়েল। আর এটা হচ্ছে তোমরা তো জানো যে আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম, তো তারপরেও এটা আমার ঈদেরই একটা জিনিস বলে আমি মনে করতেছি। ইয়াররিং, এটা আমার খুবই পছন্দ হয়েছিল। এটা চেয়েছিল হচ্ছে 350 টাকা, তো আমি এটা 200 টাকা দিয়ে কিনছি। তো এটা কেমন হয়েছে আমাকে বলিও, এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। তারপরে আসো এই ব্রেসলেট। এই ব্রেসলেটটা না আমি 200 টাকা দিয়ে কিনছি, বাট আমার মনে হচ্ছে আমি ঠকে গেছি। এটা হচ্ছে 150 টাকা হইলে ঠিক হতো, বাট এটা আমার খুবই ভালো লেগেছিলো, তাই ভাবলাম যে এটা নিয়ে নিই, আর পাবো কি না দোকানে। তো এটা আমি নিয়ে নিয়েছি। তারপরে আসো এই রিং, এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং, এটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও, ফোকাস হচ্ছে না, যাই হোক বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো এই রিংটা হচ্ছে খুবই সুন্দর, আর এটা আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ। যদিও এটা আমি আমার ড্রেস বানানোর আগেই কিনে নিয়েছিলাম, কারণ আমি ভেবেইছিলাম যে এবার ঈদে আমি মভ পিঙ্ক কালারের একটা ড্রেস নেব। তো এই রিংটা খুবই সুন্দর, এটা আমি 120 টাকা দিয়ে কিনছিলাম আমাদের ক্যাম্পাস থেকে। তো এই তো, দেন লিপস্টিক। লিপস্টিকটা আসলে আমার খুব পছন্দের, কারণ দেখা যায় যে আমি সবসময় লিপস্টিক ইউজ করি বাইরে গেলেই, সো এটা ম্যান্ডেটরি ছিল। এটা হচ্ছে লিপস্টিক। তো তারপরে হচ্ছে আছে শুজ।
জানি এটা কমন, মেবি কমন, গরু ডাকতেছে, আচ্ছা মেবি কমন, বাট আমার খুব ভালো লেগেছিলো তাই আমি কিনে নিয়েছি। সো এটা ছিল একটা জুতা, মানে এক জোড়া জুতা, আর এক জোড়া জুতা হচ্ছে হেয়ার। এই তো এই জুতা দুইটাও খুব সুন্দর। আচ্ছা আমার ক্যামেরায় না কেমন জানি দেখাচ্ছে, হ্যাঁ এবার ঠিক লাগছে। সো এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা ছিল হচ্ছে লাস্ট যে জুতা, সেটা আরেক জোড়া কিনেছিলাম যেটা আমি রাফ ইউজ করব বলে অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। তো আমার আগের জুতাটা আরেকবার দেখাই। এই তো দেন কি বাকি গেল, আর হ্যাঁ হিজাবের হচ্ছে ইনার ক্যাপ যেটা আছে না ওটা কিনেছিলাম, বাট ওটা আমি এখন আর দেখাচ্ছি না, ওটা হচ্ছে কোথায় রাখছি আমি জানি না। তো এই ছিল আমার মোটামুটি শপিং হল। আর হ্যাঁ ঈদের যে মেন ড্রেস দেখাতে চেয়েছিলাম ওটা আমি ভাবছি যে দেখাবো না, আমার ঈদের ড্রেস পুরানো হয়ে যাবে। তো ঈদের এই ড্রেসটা তোমরা ঈদের দিনই দেখতে পাবা। ঈদের দিন আমি যখন পরবো, পরে সুন্দর সুন্দর পিকচার আপলোড করব, ভিডিও করব, তখনই তোমরা দেখতে পারবা। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো। আমি ইনশাল্লাহ আগামীকাল একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, কারণ আগামীকাল প্রায় 6-7 মাস পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হবে। তো আমাদের কিছু সুইট সুইট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।